আজকের আমাদের আস্বাদনের বিষয়বস্তু, যদিও জানি আপনাদের এই দক্ষিণ বারাসাত এলাকা, জয়নগর, এই কেল্লা, ধোসারহাট, তারপরে এই দিকে আপনাদের যত এই জীবনমণ্ডলের হাট, এই দিকে যত হরিসভা হয়, দক্ষিণ 24 পরগনার মধ্যে এই দিকের হরিসভাগুলো একটু আলাদা। দক্ষিণ 24 পরগনার যদি আপনি কলকাতা সাইডে যদি যান, বাখরাহাট, আমতলা, এইদিকে বজবজ, এই দিকের গান বাজনাটা একটু আলাদা। এরা গান বাজনার উপরে পছন্দ করে। আর এই যে এলাকাটা, এই এলাকাটা গান বাজনার থেকেও এরা তত্ত্ব এবং তথ্যের উপরে বিশ্বাসী। কীর্তন শোনা মানে এই এলাকার মানুষ বা এই এলাকার ভক্তরা বোঝে যে একটু কিছু শাস্ত্রীয় ব্যাখ্যা আমরা শুনব। তা সেই এই একই লীলা আমি যদি এখানে গাই একরকম গাইবো, আবার মালদাতে গিয়ে একরকম গাইবো, মুর্শিদাবাদে একরকম গাইবো, আপনাদের দক্ষিণ 24 পরগনার রাত্রেই একটা হরিসভা রয়েছে যেটা হচ্ছে দোস্তিপুর এলাকা, এখানে একরকম গাইবো, এখানে একরকম গাইবো। একই লীলা, আপনারা মন দিয়ে একটু শ্রবণ করার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। এই লীলাটি এমনই একটি লীলা যে লীলার মধ্যে এক্সট্রা তত্ত্ব দিতে লাগে না। এই লীলার মধ্যে এত তত্ত্ব এবং তথ্য লুকিয়ে রয়েছে যেগুলো শুনলে 4 ঘন্টায় সময় কুলোবে না। আজকের আমাদের আস্বাদনের বিষয়বস্তু শ্রীকৃষ্ণের সর্বশেষ লীলা, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের সর্বশেষ লীলা, ভগবান শ্রীকৃষ্ণের প্রভাসযোগ্য লীলা। তার আগে আমরা একটু মহাপ্রভুর ভাবটা দেখে নিই। আজকে মহাপ্রভু কিন্তু নবদ্বীপে নেই। আমরা অন্যান্য লীলা আস্বাদন করি, সব লীলাতে আমরা দেখি মহাপ্রভু নদিয়ার মাঝে বিভিন্ন রকম কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে, কিন্তু আজকের মহাপ্রভু নবদ্বীপে নেই। এইবারে মায়েরা আমার কথাটা খুব মন দিয়ে শুনবেন, কারণ আমি লীলার মাঝে মাঝে আপনাদেরকে প্রশ্নগুলো করব, সেই প্রশ্নগুলো আপনাদেরকে উত্তর দিতে হবে সেই সময়। এখন থেকে ধরুন 1 ঘন্টা পরে উত্তরটা চাইব। মহাপ্রভু এই ধরাধামে লীলা করেছেন কত বৎসর জানেন মায়েরা? মহাপ্রভুকে জানেন তো? যিনি কলিযুগ পাবন আমার গৌর সুন্দর, জানেন তো? এই মহাপ্রভু এই ধরাধামে লীলা করেছেন কত বৎসর জানেন? হ্যাঁ, এইটা জেনে নিন। মহাপ্রভু এই ধরাধামে লীলা করেছেন মাত্র 48 বৎসর। এই 48 বৎসরের মধ্যে মহাপ্রভু জীবনের 24টা বৎসর কাটিয়ে দিয়েছেন নদিয়া নবদ্বীপ মাঝে। এই নদিয়া নবদ্বীপ মাঝে 24 বৎসর বয়সে তিনি কেশব ভারতীর কাছে দীক্ষা নাম নিয়ে, দীক্ষা মন্ত্র নিয়ে সন্ন্যাস গ্রহণ করে তিনি গৃহত্যাগ করলেন। গৃহত্যাগ করে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে তিনি হরিনাম বিতরণ করে বেরিয়েছে। জীবনের শেষ 12টা বৎসর, জীবনের শেষ 12টা বৎসর মহাপ্রভু কাটিয়েছেন নীলাচলে। মায়েরা, নীলাচল কোনটা জানেন? হ্যাঁ, পুরীধাম। হ্যাঁ, আমার একজন মা বলল পুরীধাম, ঠিক বলেছেন। নীলাচলের আরেক নাম হলো পুরীধাম, যেখানে জগন্নাথ দেবের আধিষ্ঠান, জগন্নাথ মন্দির। এই নীলাচলে মহাপ্রভু তার জীবনের 12টা বৎসর কাটিয়েছে। মায়েরা, কেউ অন্যমনস্ক হবেন না, কথাগুলো মন দিয়ে শুনুন। আর মায়েরা জানবেন, মহাপ্রভু তৎকালীন সময়ে সারা ভারতবর্ষের একজন বিদগ্ধ পণ্ডিত ছিলেন। মহাপ্রভু কিন্তু অশিক্ষিত ভগবান নয়। কারণ আপনারা অনেকেই জানেন, এখনকার শিক্ষিত সমাজের মানুষ, ইয়ং ছেলেরা যারা এই পথের পথিক হয়নি, যারা পথে আসেনি, তারা হঠকারিতার সিদ্ধান্তে বলে ফেলে যে বোকা শোকারা যারা মূর্খ হয় তারাই হরিনাম করে। হ্যাঁ, কোনো কাজ নেই, কর্ম নেই, গলায় তুলসীর মালা আর নাম নিয়ে বেরিয়ে পড়েছে, সব অশিক্ষিতের দল। হা হা হা। কিন্তু শাস্ত্রে লিপিবদ্ধ রয়েছে, যে জন কৃষ্ণ ভজে
সে বড় চতুর। যদি চালাক না হতো সে কৃষ্ণ ভজন করতো না। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, মানে চালাক। কারণ সে আগে বাগে রাস্তা পেয়ে গেছে, রাস্তা খুঁজে নিয়েছে যে জীবনের যাওয়ার তরি, আমাদের তো চলে যেতেই হবে, কিন্তু আগে বাগে একটু যদি আমি ধরে ফেলি জীবনের কষ্টটা অনেকটা কম হবে। তাই মহাপ্রভু তৎকালীন সময়ের বিদগ্ধ পণ্ডিত, কারণ মহাপ্রভু মাত্র 16 বৎসর বয়সে গোরা দ্বিজমণি হয়েছিলেন। দ্বিজ মানে কি? ব্রাহ্মণ। মণি মানে ব্রাহ্মণদের মাথার মণি। মাত্র 16 বৎসর বয়সে। কেন? মাত্র 16 বৎসর বয়সে তিনি তৎকালীন সময়ের সারা ভারতবর্ষের যিনি দিগ্বিজয়ী পণ্ডিত, নাম হলো কেশব কাশ্মীরি। সারা ভারতবর্ষে যত যত বিদগ্ধ পণ্ডিত আছে তাদের কাছে বিদগ্ধ পণ্ডিত হিসাবে এই কেশব কাশ্মীরি পত্রিকা নিয়ে গেছে যে হয় আমার সঙ্গে তর্কযুদ্ধ করো, আর নচেত আমাকে জয়পত্র লিখে দাও। সারা ভারতবর্ষ জয় করতে করতে জয় পতাকা উড়িয়ে, লাল রঙের জয় পতাকা উড়িয়ে ঘোড়ার পিঠে চড়ে এসে পড়েছেন কোথায়? এই নদিয়া নবদ্বীপ মাঝে। এর আগে একজনের সঙ্গে দেখা হয়েছিল, যিনি হলেন শ্রীজীব গোস্বামী, সনাতন গোস্বামীর ভাইপো। শ্রীজীব গোস্বামী একবার বলেছিলেন, শোনো কেশব কাশ্মীরি, শাস্ত্র যুদ্ধের কখনো অহংকার করতে নেই। কারণ একটা কথা মাথায় রাখবে, ভগবান ভক্তের দুটো জিনিস সহ্য করে না। এক হলো ভক্তের নয়নের জল, আরেক হলো ভক্তের অহংকার। তুমি অহংকারী, তুমি বসো। শ্রীজীব গোস্বামী বসেছিল, বলেছিল যে তুমি অহংকারী, তুমি আমার সঙ্গে বসো, আমি তোমার সঙ্গে তর্কযুদ্ধ করব। তখন সনাতন গোস্বামী শ্রীজীব গোস্বামীর কাকা হয়, সেই সূত্রে শ্রীজীব গোস্বামী হলো ভাইপো, সনাতন গোস্বামী কাকা। সনাতন গোস্বামী শ্রীজীব গোস্বামীকে বলল, শোনো শ্রীজীব, আজ থেকে তোমাকে আমি পরিত্যাগ করতে এক মুহূর্ত পিছপা হব না। কারণ প্রতিষ্ঠা, মান যশ প্রতিষ্ঠা, এগুলো শুকরের ভৃষ্ঠা। তুমি প্রতিষ্ঠা পেতে চাইছো, তোমাকে আমি ত্যাগ করব। ব্যাস। আর তর্কযুদ্ধ করলেন না। শেষে ঘুরতে 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 ওই কেশব কাশ্মীরি এসে পৌঁছালেন নদিয়া নবদ্বীপ মাঝে। মাত্র 16 বৎসর বয়সে মহাপ্রভু একটা টোলের প্রধান পণ্ডিত। ভেবেছেন বাবা, 16 বৎসর বয়স। রামবাবু কি হচ্ছে এখানে? যাও। হ্যাঁ, মাত্র 16 বৎসর বয়সে তিনি প্রধান পণ্ডিত হয়েছিলেন। আচ্ছা, এখনকার দিনে 16 বৎসরের ছেলেরা কোন ক্লাসে পড়ে? মাধ্যমিক। ওই 16 বৎসর বয়সে সারা নবদ্বীপ কেন সারা ভারতবর্ষের দিগ্বিজয়ী পণ্ডিত তিনি। কি কারণে হলো? এই কেশব কাশ্মীরিকে তর্কযুদ্ধের মাধ্যমে মহাপ্রভু পরাজিত করলেন। আর এই কেশব কাশ্মীরিও যাতা নয়, যার জিহ্বার অগ্রভাগে ছিলেন স্বয়ং মাতা সরস্বতী। যে কোনো মন্ত্র যখন তিনি পাঠ করতেন ঝড়ের গতিতে পাঠ করে দিতেন। বেদ পাঠ যখন করবেন ঝড়ের গতিতে বেদ পুরো মুখস্থ বলে দিতেন। আর সেই কেশব কাশ্মীরিকে মহাপ্রভু পরাজিত করলো। কেশব কাশ্মীরি মহাপ্রভুর চরণে আশ্রয় নিল আর রাতের অন্ধকারে ক্রন্দন করছে, হে মা, মাগো, তুমি আমার জিহ্বার অগ্রভাগে থাকা সত্ত্বেও আমি পরাজিত হলাম, এ কেমন দৃষ্টান্ত? তখন মাতা সরস্বতী আবির্ভাব হয়ে কেশব কাশ্মীরিকে বলল, শোনো কেশব, তুমি যার তার কাছে পরাজিত হওনি, তুমি যার কাছে পরাজিত হয়েছ সে অন্য কেউ নয়, তিনি কলিযুগ পাবন আমার গৌর সুন্দর, যিনি অন্তে কৃষ্ণ বাহির রাধা, একই অঙ্গে দুহু তনু একই সঙ্গে মিলেমিশে এসেছে আমাদের ভগবান। তুমি তার চরণে আশ্রয় নাও, তোমার জীবনটা তরে যাবে গো। অমনি কেশব কাশ্মীরি মহাপ্রভুর চরণে আশ্রয় নিলেন। তাহলে মহাপ্রভু অশিক্ষিত নয়, এটা আমরা জানলাম। কিন্তু
অশিক্ষিত মানুষের সঙ্গে অশিক্ষিত মানুষের দেখবেন পিরিতটা ভালো হয়, আর শিক্ষিত মানুষের সঙ্গে শিক্ষিত মানুষের ভালোবাসাটা গভীর হয়। একজন ব্যবসায়ী যদি রাস্তা দিয়ে চলে যায়, দুজনে ব্যবসায়ীর মধ্যে দেখা হয়ে গেলে আলু পটল মূলোর গল্প হয়, কত টাকায় কেনা বেচা হলো, কত টাকা লাভ হলো, কত টাকা ক্ষতি হলো। কিন্তু মহাপ্রভু যেহেতু পণ্ডিত, তাহলে মহাপ্রভুর যিনি বন্ধু হবে তিনি নিশ্চয়ই অশিক্ষিত হবেন না, তিনি শিক্ষিত মানুষ হবেন। এই মহাপ্রভুর ইহজগতে বন্ধু বলতে একজন ছিলেন, যার নাম হলো পুরুষোত্তম আচার্য, যার নাম হলো পুরুষোত্তম আচার্য। আজকে মহাপ্রভু কোথায় রয়েছেন? নীলাচলে গম্ভীরাতে বসে। আহা হা হা, মহাপ্রভু নীলাচলে গম্ভীরাতে বসে রয়েছেন, কিন্তু মহাপ্রভু তো নবদ্বীপ ছেড়ে গম্ভীরায় রয়েছেন। কিন্তু এই দিকে মহাপ্রভু যখন চলে গেলেন, মহাপ্রভুর যে প্রিয় বন্ধু পুরুষোত্তম আচার্য, তিনি বড় একা হয়ে পড়লেন। যার জন্য আমার এত কিছু, আমার সাতকুলে আর কেউ নেই, স্ত্রী নেই, পুত্র নেই, বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, যাকে আঁকড়ে ধরে আমি বাঁচতে চেয়েছিলাম সে হলো আমার গৌর সুন্দর। সে যখন আমায় ছেড়ে চলে গেছে, এই নদিয়া নবদ্বীপ ছেড়ে চলে গেছে, আমি আর এই নবদ্বীপে থাকবো না, আমিও তার পথ অনুসরণ করব, আমিও হব, আমিও নেব সন্ন্যাসী, আমিও হব সন্ন্যাসী, আমিও সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়ে আমি মহাপ্রভুর চরণে গিয়ে আশ্রয় নেব। এই পুরুষোত্তম আচার্য তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন, কারণ সন্ন্যাসী ছাড়া সন্ন্যাসীর বন্ধু হওয়া যায় না। যেহেতু মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, পুরুষোত্তম আচার্যও চিন্তা করলেন আমাকেও সন্ন্যাস নিতে হবে, তাহলেই আমি মহাপ্রভুর সঙ্গ পাবো। এই কথা চিন্তা করে তিনি সন্ন্যাস নিয়ে সারা ভারতবর্ষ ঘুরতে 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 এসে পৌঁছলেন নীলাচলে। নীলাচলে মহাপ্রভু দুজনের দেখা হলো। আর এই পুরুষোত্তম আচার্য যখন সন্ন্যাস গ্রহণ করলেন, এই পুরুষোত্তম আচার্যের একটি নামকরণ হলো। নামটা কি? স্বরূপ দামোদর। মায়েরা বাবারা অনেকে শুনেছেন স্বরূপ দামোদর নামটা, শুনেছেন তো? হ্যাঁ, কারণ মহাপ্রভু এই নীলাচলে মাত্র 3.5 জন ভক্ত নিয়ে, কজন বললাম? 3.5 জন ভক্ত নিয়ে মহাপ্রভু অন্তরঙ্গ রস আস্বাদন করতেন। অন্তরঙ্গ সঙ্গে করি রস আস্বাদন, আর বহিরঙ্গ সঙ্গে করি হরিনাম সংকীর্তন। সেই স্বরূপ দামোদর, তাহলে নামটা কি মায়েরা বলুন তো? পুরুষোত্তম আচার্যের দীক্ষা সন্ন্যাস নেওয়ার পরে তার নাম হলো স্বরূপ দামোদর। নামটা কি আর পদবিটা কি বলুন, বলুন মায়েরা, জানেন? স্বরূপ দামোদর, হ্যাঁ বলুন না। স্বরূপ দামোদর যদি নাম হয়, তাহলে নামটা কি আর টাইটেলটা কি? স্বরূপ, হ্যাঁ স্বরূপ নাম, দামোদর টাইটেল। কিন্তু না, আজ থেকে 540 বৎসর পূর্বে যখন মহাপ্রভু এসেছিলেন, তৎকালীন সারা ভারতবর্ষের একটা প্রথা ছিল, আগে টাইটেল পরে নাম। টাইটেল মানে বাংলায় আমরা বলি উপাধি, বাংলায় আমরা বলি উপাধি, আগে উপাধি পরে নাম। তাহলে নামটা কি? নামটা হলো দামোদর, আর পদবিটা হলো উপাধি, উপাধিটা হলো স্বরূপ। এই স্বরূপ দামোদর রায় রামানন্দ, শিখি মাহান্তি এবং শিখি মাহান্তির বোন মাধবী দাসী, এই 3.5 জন ভক্ত। কেন 3.5 জন করা হলো বলুন তো? জানেন মায়েরা? নারী শক্তিকে, কারণ যেহেতু শিখি মাহান্তির বোন মাধবী দাসী, ইনি যেহেতু নারী শক্তি, সেই জন্য ইনাকে অর্ধ শক্তি হিসাবে অর্ধেক করা হয়েছে। এই দিকে 3 জন আর হাফ, 3.5 জন নিয়ে মহাপ্রভু আজকে রস আস্বাদন করছে। কেমন? অন্তরঙ্গ সঙ্গে করি
করে রস আস্বাদ অন্তরঙ্গ সঙ্গে করে বহিরঙ্গ সঙ্গে করি করে হরি নাম সংকীর্তন বহিরঙ্গ সঙ্গে করি করে নাম সংকীর্তন। অন্তরঙ্গ সঙ্গে করি করে নাম। হ্যালো, অন্তরঙ্গ সঙ্গে করি করে রস আস্বাদন, বহিরঙ্গ সঙ্গে করি করে নাম সংকীর্তন। আজকে মহাপ্রভু এই ৩.৫ জন ভক্তের সঙ্গে লীলা করছেন। কোথায়? মহাপ্রভু নাম সংকীর্তন করছে কোথায়? যেটা হলো গম্ভীরা। গম্ভীরায় কত নিশি কেটে গেছে মহাপ্রভুর, নয়নের জলে বিরাম নেই, কাঁদতে 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 কাঁদতে। কারণ মায়েরা জানবেন মহাপ্রভুর ৮টি ভাব। কি কি? অশ্রু, কম্প, পুলক, শ্বেত, কুর্ম, স্তম্ভ, বৈবর্ণ এবং স্বরভঙ্গ। এর ঊর্ধ্বে মহাপ্রভুর 2টো ভাব ছিল। কি কি? একটা হলো রাধা ভাব, একটা হলো কৃষ্ণ ভাব। যখন তিনি রাধা ভাবে বিভাবিত হতেন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন। মহাপ্রভু যখন রাধা ভাবে বিভাবিত হতো তখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদত। আবার যখন কৃষ্ণ ভাবে বিভাবিত হতো তখন রাধা রাধা বলে কাঁদত। আজকে মহাপ্রভু তিনি রাধা ভাবে বিভাবিত। সেই কারণে মহাপ্রভু আজ শুধু কৃষ্ণ 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 বলে চিৎকার করছে। কেমন? চারি পানে চায় গোরা স্বরূপে ধরি চারি পানে চায় গোরা স্বরূপে ধরি কোথাও দিয়া বলো বলো কৃষ্ণ তোমরা বলো বলো আমার কৃষ্ণ বলো 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 কোথায় গেল মরেছি কোন কালা বলো বলো কৃষ্ণ বলি কোথায় গেল কোন কালা বলো বলো
কৃষ্ণ কোথায়? মহাপ্রভু বারবার স্বরূপের গলাটা জড়িয়ে ধরে ক্রন্দন করছে, কোথায় কৃষ্ণ, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণবধূ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণবধূ? মহাপ্রভু অবিরত কৃষ্ণ 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 বলে ক্রন্দন করছে। ক্রন্দন করতে করতে যেন ওই নীলাচল অচল হয়ে যাচ্ছে। এইবারে ভাবুন মায়েরা, একটা তথ্য আপনাদেরকে দিই। কোথায় ছিলেন মহাপ্রভু? কোথায় তত্ত্ব আস্বাদন করেছিলেন? নীলাচলে। কিন্তু একটু পূর্বে আরেকটা কথা আমি বলেছিলাম, নীলাচলের কোন জায়গাতে? কোথায় আবার বলুন? গম্ভীরাতে। কোথায়? গম্ভীরাতে। হ্যাঁ, এই গম্ভীরা কথার অর্থ জানেন মায়েরা? ওমা, গম্ভীরা মানে জানেন? হ্যাঁ, এইবার একটু জানুন। তৎকালীন সময়ের সারা ভারতবর্ষের বাংলা, বিহার, উড়িষ্যা এই তিনটে রাজ্যের যিনি নবাব ছিলেন, যিনি রাজা ছিলেন, সম্রাট ছিলেন, তার নাম হলো রাজা প্রতাপরুদ্র। আর এই প্রতাপরুদ্রের যিনি গুরুদেব, তিনি কি আর জাতা ব্যক্তি হবেন? হবেন না। ধরুন মায়েরা, আপনাদের বাড়িতে গুরুদেব আসে। গুরুদেব আসে বাবা, বাড়িতে গুরুদেব আসে তো, দীক্ষা গুরুদেব আসেন। গুরুদেব এলে বাড়িতে কিছু দক্ষিণা, দান দক্ষিণা দেন। কত দেন? 50, 100, 200, 500, 1000, এর বেশি না। কিন্তু ধরুন, আরে সাউন্ডটা কমে গেছে, সাউন্ডটা বাড়াও, ভোকাল বাড়াও। হ্যাঁ, এই বাবা বাইরে কোনো সাউন্ড যাচ্ছে না, কি হচ্ছে দেখো, বন্ধ করো। আউট বন্ধ আছে, পুজো হচ্ছে। আরে এই বক্সগুলো আউটে মাইক বন্ধ করো। এই বক্সটা চালাও না, এইখানে ভক্তরা শুনতে পাচ্ছে না কি হচ্ছে। আউটে বন্ধ রাখতে বলেছে, ওই দণ্ডি কাটা চলছে, কি মন্ত্র বলা হচ্ছে, এই কারণে বন্ধ রাখতে বলেছে। হ্যাঁ, এই বক্সগুলো চালাও, এই বক্স চালাও দাদা, বক্সটা চালিয়ে দাও। আউটপুটের যিনি সাউন্ড অপারেটর আছেন একটু চলে আসুন এখানে। এবার শুনতে কি পাচ্ছেন আপনারা? একটু বেড়েছে? হ্যাঁ, খুব অসুবিধা, এরকম সাউন্ডের গন্ডগোল করালে খুব প্রবলেম, মানে মন চঞ্চল হয়ে যায়। ধরুন মায়েরা, তাহলে আপনাদের বাড়িতে গুরুদেব এলে 50, 100, 200 টাকা দক্ষিণা দেন। কিন্তু ধরুন এই ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার বাড়িতে যদি তার গুরুদেব যায়, কত টাকা দক্ষিণা আশা করতে পারে? আন্দাজে বলুন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী কত টাকা দক্ষিণা দেবে? আরে ব্ল্যাঙ্ক চেক ধরিয়ে দেবে, গুরুদেব যতটা ইচ্ছা নিয়ে নিন, তাই না মায়েরা? ঠিক বললাম তো? এইবারে ধরুন, তৎকালীন সময়ের যিনি ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ রাজা, বাংলা, বিহার, উড়িষ্যার যিনি রাজা, তাহলে রাজার যিনি গুরুদেব, তিনি নিশ্চয়ই কম দক্ষিণা আশা করবেন না। আর মায়েরা জানেন, তৎকালীন সময়ে আপনাদের এই এলাকাতেও এই এখনও অনেক মাটির বাড়ি দেখা যাচ্ছে মাটির বাড়ি। কিন্তু তৎকালীন সময়ে মাটির বাড়িটা অহরহ ছিল। এই মাটির বাড়িতে মূল্যবান রত্ন, জমির দলিল এগুলো রাখার জন্য আমরা একটা সিন্ধুক ব্যবহার করতাম না? সিন্ধুক, সোনা দানা গহনা এগুলো রাখার জন্য সিন্ধুক ব্যবহার করতাম। কিন্তু যিনি রাজার রাজপুরোহিত, রাজগুরুদেব, তার কি ওই একটা ছোট্ট সিন্ধুকে হবে? তার যা তখনকার সময়ে এই তো টাকা পয়সা ছিল না, মণি মুক্তা, হীরা জহর এইগুলো রাখতে হতো। তার জন্য ওই প্রতাপরুদ্রের যিনি গুরুদেব কাশী মিশ্র, তিনি একটি গোপন চোরা কুঠুরি ঘর তৈরি করেছিলেন। দেওয়ালের সঙ্গে সেটিং করে একটা গুপ্ত ঘর, গোপন ঘর তৈরি করেছিলেন, যেই ঘরটির নাম হলো গম্ভীরা। বুঝতে পেরেছেন মায়েরা? হ্যাঁ, এইবারে বুঝুন, কাশী মিশ্র মনে করলো
জীবনে যা অর্থ আমি সম্পদ অর্জন করেছি, কামিয়েছি জীবনে যা, এগুলো সব দুদিনের খেলা। যখন আমি চলে যাব এগুলো কিচ্ছু নিয়ে যেতে পারবো না। এই সম্পদের থেকেও, এই ধন সম্পদের থেকেও একটা মূল্যবান সম্পদে পৃথিবীতে আমি পেয়েছি, যেটা হলো আমার গৌরের চরণ। আমি আমার গৌরের চরণ যদি আমি একবার জীবনে আঁকড়ে ধরতে পারি, এই সম্পত্তি তো তুচ্ছ, আমি সব কিছু ত্যাগ করে দিতে পারি। কাশী মিশ্র কি করলো? জীবনে যত সম্পত্তি অর্জন করেছে সব জগৎ মাঝারে সমাজের মাধ্যমে বিতরণ করে দিয়ে গৌর সোনাকে আঁকড়ে ধরে ওই গম্ভীরাতে আশ্রয় দিয়েছে। প্রভু, তুমি যতদিন খুশি তুমি এখানে আশ্রয় নাও, তুমি যতদিন থাকবে ততদিন আমার সম্পদ থাকবে। প্রভু, তুমি তোমার ভক্তদের ডাকো। এই 3.5 জন ভক্ত এবং মহাপ্রভু ওইটুকু একটি গম্ভীরা ছোট্ট একটি কুটুরের মধ্যে শুধু রস আস্বাদন করে। শুধু রাধা প্রেম, কৃষ্ণ প্রেম, গোপী প্রেম, ব্রজ গোপিনীদের প্রেমটা কেমন, সেটাই মহাপ্রভু 3.5 জন ভক্তের কাছে অহরহ বলতে থাকে, আর চোখের জলে ভেসে যায়। আজকে সেই মহাপ্রভু ওই গম্ভীরায় বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে রাত যাপন করছে। আর মায়েরা জানেন, ও মা এইদিকে, এই যে ঠাকুমা এইদিকে বলছে, এই যে হ্যাঁ, অন্যদিকে এরকম করলে হবে না, এসব করা যাবে না। আমি যতটা সময় থাকবো, আমার সময় কিন্তু বেশি নেই, আমি যতটুকু সময় থাকবো ততটুকু সময় আমার কথাগুলো প্রতিটা কথা মন দিয়ে শুনবেন। কারণ 1 সেকেন্ড যদি হারিয়ে যায় আপনি কিন্তু বুঝতে পারবেন না, আপনাকে প্রশ্ন করলে বুঝতে পারবেন না। কথাগুলো মন দিয়ে শুনুন। এই নীলাচলে তৎকালীন সময়ে একজন বণিক ছিলেন। আর মায়েরা জানেন, যারা কারা কারা পুরীধাম গেছেন বলুন তো মায়েরা? পুরীধাম কারা কারা গেছেন? 1 2 3 4 5 6, হ্যাঁ অনেকেই গেছেন। এইবারে বলুন, পুরীর জগন্নাথ মন্দির থেকে সমুদ্রের দূরত্বটা মোটামুটি ডিস্টেন্সটা 2.5 কিলোমিটার, 2 থেকে 2.5 কিলোমিটার সমুদ্রের তটে তটে হাঁটতে হয়। জানেন তো মায়েরা? জানেন তো, সমুদ্রের তটে তটে হেঁটে হেঁটে যেতে হয়। আর এই 2.5 কিলোমিটার রাস্তার মধ্যে আরেকটি জায়গা পড়ে, যেটা হলো গম্ভীরা, যেটা বর্তমান গম্ভীরা মঠ নামে পরিচিত। আপনারা এখনো যারা পুরীধাম যাবেন, আমার এই কথাটা মাথায় রাখবেন, মহাপ্রভু এই গম্ভীরাতে 12 বছর জীবনের কাটিয়েছে। একবার যদি চরণধুলি নিতে পারেন জীবন শুদ্ধ। যদি কখনো পুরীধাম যান, এই গম্ভীরা মঠে যাবেন, আর ওই গম্ভীরার কুটুরিটাও দেখে আসবেন, একবার প্রণাম করে আসবেন। আর এই যে 2.5 কিলোমিটার রাস্তা, সমুদ্র থেকে পুরীর জগন্নাথ মন্দির 2.5 কিলোমিটার রাস্তা, আর এর মধ্যিখানে আছে কি? গম্ভীরা। এইবারে গল্পটা দেখুন, ভালো করে মায়েরা বুঝুন। একজন বণিক, তিনি খুব ভক্ত মানুষ, কিন্তু ভক্তের যে আচার আচরণ, এই যে আমার বাবা বসে আছে, এই যে আমার এইদিকে আমার বাঁ দিকে এই বাবা এখানে কীর্তন শুনতে বসে আছেন, এইদিকে আপনাকে বলছি, এই বাবা এখানে কীর্তন শুনতে বসে আছেন। দেখুন, আপনারা বিচার করে দেখবেন, আমাদের কমিটির যখন দান কেন্দ্রে, দান খাতে হিসাব নিকাশ যখন করবেন, দেখবেন ওই বাবার নামেই দেখবেন 1000 টাকা চাঁদা লেখা হয়ে আছে, মানে উনি 1000 টাকা চাঁদা দিয়েছে। না হওয়ার কিছুই নেই, কিন্তু দেখুন উনার গলায় তুলসীর মালা নেই, উনি লুঙ্গি পরে আছে, কিন্তু ভগবানের ভক্তের যে কর্ম সেটা হয়তো পুরোপুরি পালন করতে পারে না, কিন্তু এই হরিনামকে উনি কখনো অবজ্ঞা করে না। এই হরিসভা হলে উনি চাঁদা দেন, বাড়িতে ঠাকুর মন্দির হলে প্রণাম করে বেরান, কিন্তু ভগবানের মানে ভক্তের যে রীতিনীতি, গলায় একটা তুলসীর মালা, তিলক সেবা করা, নিরামিষ আহার করা, সারাদিনে অন্তত 3 বার নাম জপ করা, এগুলো হয়তো করতে পারে না। এরকম একজন বণিক ছিলেন, আস্তে আস্তে এরকম একজন বণিক ছিলেন যিনি ব্যবসায়ী। সারাদিন তিনি ভেবে নিয়েছিলেন যে সারাদিন তো আর কর্মর আমি সময় পাই না, মানে ভগবানকে ডাকার আমি সময় পাই না, কিন্তু আমি এই মায়েরা এদিকে লাল শাড়ি পরা মা কথা বলছেন, আমি আপনাকে কিন্তু তখন থেকে লক্ষ্য রাখছি, আপনি আমার কীর্তনটা শুনবেন, আপনি কথা বলবেন না।
ভক্তের রীতিনীতি এই বণিক পালন করতে পারে না, কিন্তু জীবনের একটা সার কথা তিনি ভেবেছেন, ব্যবসা যখন করেই খেতে হবে তাহলে এত ভক্ত টক্ত হয়ে লাভ নেই, ব্যবসাই করে খেতে হবে। তার থেকে ভক্ত যারা হবে তাদেরকে একটু সাপোর্ট দেওয়া ভালো। এই হরিনাম হবে 500 টাকা। এখানে দেখবেন অনেক বাবারা আছে, এখানে অনেক বাবারা আছে যারা রীতিনীতি পালন করে না, কিন্তু হরিসভাতে 500,000 টাকা চাঁদা দেয়। দেয় কিনা আমি বলতে পারবো না, তা আমি বললাম আর কি। হয়তো দাদারা যখন যায়, আমাদের অমরবাবু যখন যায়, তখন দেখা যাচ্ছে ছেঁড়া ফাটা 2 টাকার নোট কোথায় ছিল সেইগুলো একটু বের করে দেয়। এটা হতে পারে, হ্যাঁ জানি না, কারণ কীর্তনিয়াদের বাজেট দেওয়ার সময় খুব কষ্ট হয়, ওনারা অনেক কষ্ট করে এই হরিসভা চালায়। মানে তাহলে আপনাদের দানের সংখ্যাটা কতটা সেটা আমরাই বুঝতে পারছি, যে কত টাকা দান আসে ওনাদের কাছে। হ্যাঁ, এইবারে বুঝুন, ওই বণিক মায়েরা কথাটা শুনুন, ওই বণিক তিনি ভেবে নিয়েছিলেন ব্যবসা যখনই করে খেতেই হবে, ভগবানকে তো ডাকার সময় পাই না, কিন্তু আমি সারাদিন 24 ঘন্টার মধ্যে একটা সময় অন্তত আমি বেছে নেব, যে সময় আমি ভগবান ছাড়া আর কিছু জানবো না। আহা হা হা। কখন? তিনি ভোরের বেলায় ব্যবসায় বেরোনোর আগে ওই সমুদ্রে স্নান করে 2.5 কিলোমিটার রাস্তা হাঁটতে হাঁটতে গিয়ে জগন্নাথ মন্দিরে প্রণাম করে তারপরে তিনি ব্যবসায় বেরোতেন। আর ওই বণিক সমুদ্রে স্নান করলো, আর স্নান করে যে এই যে 2.5 কিলোমিটার রাস্তা যাচ্ছে মায়েরা, 2.5 কিলোমিটার রাস্তা যেতে মিনিমাম 20 মিনিট, আধ ঘন্টা সময় লাগবে। এই সময়টা তিনি অপচয় না করে তিনি ওই ভোরের বেলা উঠে, দেখুন সিচুয়েশনটা একবার ভাবুন, এদিকে এই বণিক ভোরের বেলা উঠে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, আর ওদিকে মহাপ্রভু 3.5 জন ভক্তের সঙ্গে সারা নিশি সারা রাত্রি কাঁদতে কাঁদতে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলে কাঁদছে ওদিকে। আর এদিকে বণিকটি ভোরের বেলা স্নান করে, ভোরের বেলায় স্নান করে এই বণিক চলেছে পথে। কেমন? পথ চলিতে আর বলিতে, বলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। মায়েরা, ওই বণিক ওদিকে গাইছে, আপনারা গাইতে পারবেন না? পারবেন তো? হ্যাঁ, একটু আস্তে একটু আস্তে আস্তে মায়েরা, একটু জোরে। হ্যাঁ, বাড়িতে যখন ঝগড়াঝাটি করেন তখন একটু জোর টোর হয়, কিন্তু এখানেও একটু হরি নামে কাজ লাগান, দেখবেন ভগবানের কৃপা পাওয়া যায়। এখানে আপনি যেমন করবেন, এটা হচ্ছে কল্পতরু বৃক্ষ, কল্পতরু বৃক্ষের তলায় যে যা চায় কল্পতরু বৃক্ষ তাই দান করে। এই হরিনাম হলো কল্পতরু বৃক্ষ। এখানে যদি আপনি বাঘের চিন্তা করেন তো সঙ্গে সঙ্গে বাঘ আসবে। মানে এরকম একটা গল্প আছে জানেন, একটু আস্তে করে ছোট্ট করে একটু শুনে নিন। এক পথযাত্রী গভীর জঙ্গলে হাঁটতে হাঁটতে যাচ্ছে, যেতে যেতে খুব গরমের দিন, খুব গরম লাগছে, এমন সময় একটা ক্লান্ত হয়ে একটা গাছের তলায় বসেছে। গাছের তলায় বসে বসে ভাবছে, গাছের তলায় বসে বসে ভাবছে, উফ যা গরম, যদি একটু কেউ বাতাসটা করতো। অমনি মনে যা ভাবলো, ভাবার সঙ্গে সঙ্গে অমনি তুমুল বেগে একটা শীতল হাওয়া বয়ে গেল। বলে বাহ মায়েরা, মায়েরা কি সুন্দর শান্তি লাগলো না? আহ, শরীরটা যখন শান্তি হলো, একটু যদি ফল ফুল একটু ফল টলে খেতে পেতাম, খুব খেতে পাচ্ছি। অমনি গাছের ওপর থেকে টপ 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 করে কিছু পাকা পাকা সুমিষ্ট ফল, বাস ফলটা কুড়িয়ে সবগুলো মোটামুটি খেলো। খাওয়ার পরে বলছে ফল খেলাম, জল। এমন সময় দেখলাম পাশে, হঠাৎ পাশে দেখছে একটা হাঁড়িতে করে জল। বাস, দারুণ জায়গা, উফ পেটটা তো ভর্তি হলো, যদি একটু শুতে পেতাম। বাঙালির অভ্যাস জানেন তো, খেতে দিলে শুতে যা একটা কথাই আছে না, একটু শুতে যদি পেতাম, ব্যাস
অমনি সঙ্গে সঙ্গে ওই গাছের উপর থেকে, বাবা এই কি গাছ রে বাবা, হ্যাঁ এই খাট নামছে। অমনি গাছের উপর থেকে একটা খাট নেমে এলো, কি সুন্দর সুসজ্জায় বিছানা। শুয়ে পড়লো, শুয়ে পড়ার পরে শুয়ে শুয়ে ভাবছে, উফ গভীর জঙ্গল, ও মায়েরা গভীর জঙ্গল, খেতে তো পেলাম, জল তো পেলাম, যদি এই গভীর জঙ্গলে একটা বাঘ এসে আমাকে খেয়ে ফেললে, বলা যা আর ভাবা তা, বাঘ এলো। এই হরিনাম হলো তেমন জিনিস, এখানে ভালো ভালো কথা চিন্তা করুন, ভালো ভালো কিছু হবে। আর মন্দ কথা, সংসারের মায়া পাকের কথা চিন্তা করবেন তো পাকে আরো জড়িয়ে একদম গাঁট লেগে যাবে, ও গাঁট খোলা যাবে না। তাই এখানে উচ্চ স্বরে বলতে হবে, কারণ উচ্চ স্বরে কেন, আসতে বললে কি হবে, মনে মনে বললেও তো কৃষ্ণ নাম করা, আসতে বললে কি হবে। এখানে চৈতন্য চরিতামৃতে বলছে, আপনি জপিলে নাম আপনি সে করে, উচ্চই সংকীর্তনে পরই উপকার করে। অতএব উচ্চ স্বরে হরিনাম করিলে সর্বগুণ ফল হয়, সর্বশাস্ত্রে বলে। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পরই উপকার। ভারত ভূমিতে আপনাদের জন্ম, পরের উপকার, কারণ আমরা এর আগে মানবকুলে ছিলাম না মা, আমরা বিভিন্ন জনিতে ভ্রমণ করে করে 84 লক্ষ জনি ভ্রমণ করে করে সাধের মানব জন্ম পেয়েছি। এর আগে আমিও ছিলাম, আপনিও ছিলেন, পশু হয়ে জন্ম নিয়েছি, কৃমি হয়ে জন্ম নিয়েছি, গাছপাতা হতে জন্ম নিয়েছি। কারুর না কারুর মুখে হরি কথা কৃষ্ণ কথা শুনে আমরা এই এত সুন্দর মানব জীবন পেয়েছি। আমরা যদি জীবনটাকে কাজে লাগাতে হয় তাহলে লাগিয়ে দিন, জোরসে বলুন, করুন। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। সন্মুখে আধার রাত্রি, আমি যে পথ যাত্রী। মায়েরা, সন্মুখে আধার রাত্রি, আমি যে সেই পথের যাত্রী। আমার জীবনে যত কালো দিন আসুক, যত অন্ধকারময় দিন আসুক, কখনো ভগবানকে ছেড়ে যাবেন না। তার কারণ শিক্ষা দিয়েছেন শ্রীবাস পণ্ডিত, মহাপ্রভুর প্রিয় পার্ষদ শ্রীবাস পণ্ডিত, যার বাড়িতে শ্রীবাস অঙ্গনে দাঁড়িয়ে মহাপ্রভু 1 বৎসরের ব্রত ধারণ করে হরিনাম সংকীর্তন করেছিলেন। সেই শ্রীবাস পণ্ডিতের গৃহে রাত্রে, সারা রাত্রির ব্যাপী হরিনাম সংকীর্তন হচ্ছে। এদিকে মালিনী দেবী, মানে শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী, শ্রীবাস পণ্ডিতের ছেলে কুবের, সে প্রাণ ত্যাগ করে দিল, সন্তান মারা গেছে। এদিকে মালিনী দেবী কাঁদছে, শ্রীবাস প্রভু মালিনী দেবীর মুখটা চেপে ধরে বলছে, মালিনী চুপ করো, তুমি কেঁদো না। তোমার কান্নার স্বর যদি মহাপ্রভু একবার শুনে নেয়, মহাপ্রভু আর পাওয়া যাবে না। সন্তান হয়তো আমরা হারিয়ে শোকাস্ত, কিন্তু মহাপ্রভু যদি এই খবরটা একবার জেনে যায়, মহাপ্রভু যদি আমার অঙ্গন ছেড়ে চলে যায়, মহাপ্রভুকে আর আমি কোনোদিনও পাবো না। চুপ করো। কিন্তু মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি অন্তর্যামী, তিনি অন্তরের ভাষা বোঝেন, অন্তরের কথা বোঝেন। তেমনি আমরা মানব কুলে জন্ম নিয়েছি, আমাদের অনেক দুঃখ কষ্ট শোক আসবে, কিন্তু কোনো একদিনও কোনো মুহূর্তের জন্য গোবিন্দকে কখনো ভুলে যাবেন না।
ভগবানকে কখনো ভুলে যাবেন না। ভগবানকে দোষারোপ করে ভগবানের অনেকে করে, ভগবানকে আমার ঘরে এত বড় সর্বনাশ হয়ে গেল, ভগবানের সেবা বন্ধ, ভগবানকে সেবা দেবো না, এরকম করে কখনো করবেন না। স্বর্ণ মুখে আধার রাত্রি, আমি যে পথযাত্রী, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, হৃদয় আরে বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম, তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম। এইবারে কেমন ভাবে নামটা করবেন দেখুন। প্রতি নিঃশ্বাসে, প্রতি বিশ্বাসে, প্রতি বিপদে, প্রতি সংকটে, প্রতি নিঃশ্বাসে, প্রতি বিশ্বাসে, প্রতি বিপদে, প্রতি সংকটে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম, গাও কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মধুর নাম। এইদিকে বণিক কৃষ্ণ নাম, কৃষ্ণ 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 বলতে বলতে বণিক হেঁটে যায়। এই কৃষ্ণ নামের ধ্বনি যখন মহাপ্রভুর কর্ণে গিয়ে পৌঁছলো, উন্মাদেরও প্রায় গোড়া, উন্মাদেরও প্রায় গোড়া, ছুটি 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 ধাই, ও গো কোথা প্রাণ কহে কাঁদিয়া, বলি কোথা প্রাণ কহে কাঁদিয়া, তোমরা জানো যদি বলে দাও না, জানো যদি বলে গাবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যার চরণটা ধরলো, কার কার চরণটা আঁকড়ে ধরেছে জানেন? আস্তে, কার চরণ আঁকড়ে ধরেছে? ওই বণিকের চরণ। ওই যে কৃষ্ণ নামের ধ্বনি শুনেছে, আর ওই বণিককে মহাপ্রভু মনে করেছেন এই বুঝি আমার নারদ। কারণ মহাপ্রভু ওই সময় রাধা ভাবে বিভাবিত, তিনি রাধা কৃষ্ণকে খুঁজছে, আর ওই বণিককে মনে করেছিলেন এই মনে হয় নারদ মুনি। বলো বলো কৃষ্ণ কোথায়, বলো বলো কৃষ্ণ কোথায়, আমি কোথায় গেলে
বাবু বলো বলো কৃষ্ণ কথা বলো কোথা গেলে আমার কৃষ্ণ পাবো বলো বলো কৃষ্ণ কোথায় তোমরা জানো যদি বলে দাও না কোথায় মোর চিকন কালা বলো বলো আমার কৃষ্ণ কোথায় জানো যদি বলে দাও না বলো বলো কৃষ্ণ কোথায় জানো যদি বলে দাও বলো বলো কৃষ্ণ কোথায় কোথায় কেন চিকন কালা বলো আমার কৃষ্ণ কোথায় বলো বলো আমার কৃষ্ণ কোথায় বলো বলো কৃষ্ণ কোথায় স্বরূপ নাম রায় ধরি কহে তখন বাসু কহে পুরব লীলা হইল শরণ হইল শরণ। আরে বাসু কহে পুরব লীলা হইল শরণ রে বাসু কহে পুরব লীলা হইল শরণ রে বাসু কহে পুরব লীলা লীলা হইল শরণ রে বাসু কহে বাসু কহে পুরব লীলা হইল শরণ রে বাসু কহে ঝঙ্কৃত ঝন ঝন দাগিনে ঝন্না 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 দাগিনে ঝন্না কতক দাগিনি ঝা কতক দাগিনি ঝা কতক দাগিনি পুরব লীলা হইল শরণ রে বাসু কহে 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 পুরব লীলা নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল শরণ রে বাসু কহে পুরব লীলা হইল শরণ রে বাসু কহে পুরব লীলা